বিকেলে বা সন্ধ্যার নাস্তায় যদি গরম গরম ফুলকো ফুলকো ডালপুরি হয় কেমন হয় বলুন তো। আর যদি সেটাই হয় নিজে হাতে বানানো। তো যাই হোক, আজকে খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডালপুরি কিভাবে বানানো যায় খুব অল্প সময়ে কম উপকরণ দিয়ে, বাসায় থাকা উপকরণ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। মুসুর ডালটা আমি বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে আদা রসুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর আমি ডালটা খুব সুন্দরভাবে ধুয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আদা কুচি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি একটু দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি। এরপরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব, কারণ আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা সফট হয়ে গিয়েছে। আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমার পুরির ডোটা তৈরি করার পালা। দেখতেই পাচ্ছেন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আটা বা ময়দা যে কোনো কিছুই নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন, হাতে নিলে খুব সুন্দরভাবে মিলিয়ে যাচ্ছে। এরপরে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিব। একসাথে কখনোই পানি অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে আপনারা ডোটা খুব সুন্দর করে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। আরও সফট হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ উপরে তেল দিয়ে রেস্টের জন্য রেখে দিয়েছি। তার মধ্যে আমি এখানে শুকনো মরিচগুলো ভেজে নেব। এগুলো ডালের মধ্যে দিলে ঝাল ঝাল লাগবে, খেতে খুব ভালো লাগবে। আর তার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা খুব সুন্দরভাবে করে নেব। শুকনো মরিচগুলো আমি লবণ দিয়ে একটু ডলে নিয়েছি, আর অন্যদিকে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার একদম সব কিছু রেডি। ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি। এরপরে আমার ডালটা দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নামিয়ে নেব। একটু পরেই দেখবেন কালারটা কতটা চেঞ্জ হয়ে যায়, দেখতে কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে ডাল ভর্তা করে ফেলি আর ভাত খেয়ে ফেলি। তো যাই হোক, যেহেতু পুরি বানাবো, মজা করলাম আপনাদের সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম ফুলে একদম সফট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন হাত দেওয়ার সাথে একদম খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। এরপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আপনারা যেরকম সাইজের পুরিগুলো বানাবেন সেরকম করে লেচি কেটে নেবেন, আমি একটু বড় করে বানাবো। আর এখানে আমি এরপরে পিঁড়ির মধ্যে হালকা করে একটু তেল দিয়ে নিয়েছি, আর হাত দিয়ে আমি একটু লেচিটা বাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এরপরে আমি ডালের পুরটা ভিতরে দিয়ে হাত দিয়ে আমি কিভাবে করে নিয়েছি আপনারা ভিডিওতে দেখেই বুঝে নেবেন, এতটা সহজ। এটা খুবভাবে হাত দিয়ে এইভাবে সবগুলো একসঙ্গে মিলিয়ে দিলে হয়ে গেল পুরির ডো তৈরি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো লেচি কত সুন্দরভাবে করে নিয়েছি, একটাও কিন্তু খুলবে না, খোলার কোনো চান্স নেই। আর এখানে আমি পিঁড়িতে হালকা করে তেল দিয়ে খুব সুন্দরভাবে আলতো করে পুরিগুলো বেলে নিচ্ছি। একদম কিন্তু খুব শক্তি দিতে যাবেন না, হালকা করে একটু আস্তে করে বেলে নেবেন, না হলে কিন্তু ডালটা বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি সব পুরিগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এরপরে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে আমি হালকা আঁচে এগুলো ভেজে নেব খুব সুন্দরভাবে। দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন কতটা ফুলতেছে পুরিগুলো, দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল। আর এই যে কিছুক্ষণ পরে একদম ফুলকো ফুলকো হয়েছে, আর একদম লাল টসটসে হয়েছে, দেখতে এতটা সুন্দর লাগতেছিল, আর খেতেও কিন্তু বেশ ভারী মজা হয়েছিল। আপনারা চাইলে খুব সহজেই ডাল পুরিটা বাসায় বানিয়ে নিতে পারেন। এরপর আমার ভাজা হয়ে গেলে আমি পুরিগুলো খুব সুন্দর করে উঠে নেব। আপনারা মিডিয়াম আঁচে এগুলো ভেজে নেবেন, না হলে কিন্তু ভেতরে একদম কাঁচা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে খুব সুন্দরভাবে এরকম ফুলকো ফুলকো পুরিগুলো সুন্দরভাবে ভেজে নেবেন। ফাইনালি আমার সব পুরিগুলো ভাজা হয়ে গেছে। আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এটা সালাদ বা সস যে কোনোর সাথে পরিবেশন করতে পারেন। আমার সালাদ দিয়ে খেতে বেশ ভালো লাগে, তাই আমি সালাদ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। তো কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।